হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির লেনা বিউটি সালোন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিপসের তরফ থেকে। সকল নিশ্চয়ই ভালো আছেন। শারদীয় উৎসব একদম দরজার গোড়ায় এসে গেছে, কয়েকটা দিন হাতে গোনা। আমরা কিন্তু ভুললে চলবে না, আমাদের সকলকে কিন্তু সেই দিনটির জন্য অপেক্ষা করতে হবে যে 4 দিন, পুজোর 4 দিন আমরা কিভাবে এনজয় করবো, নিজেদের কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলবো সেই দিকটাতে। আমার মনে হয় চটজলদি যে ব্যাপারটা সবসময় চাইছি আমরা, যে খুব তাড়াতাড়ি ফেয়ারনেস, খুব তাড়াতাড়ি একটা গ্লো, এই ব্যাপারটা কিন্তু ডিমান্ড প্রচুর প্রচুর পরিমাণে। আমার স্যালনে প্রচুর পরিমাণে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ চলছে, প্রচুর প্রচুর ভিড় হচ্ছে। আপনাদের নিরাশ করবো না, যারা দূরের বন্ধুরা আছেন, যারা অনেক দূরে থাকেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করছেন ওভার ফোনে বা ইউটিউবের মাধ্যমে। তাদের কথা তো নিশ্চয়ই বলবো। যারা কাছাকাছি আছেন তারাও কিন্তু আসুন মিলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা, অপোজিট গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড। সেখানে এসে আপনারা কিন্তু আমাকে মানে দেখিয়ে, স্ক্রিন দেখিয়ে একটু কনসাল্ট করে নিয়ে আপনারা কিন্তু নিজেদের ট্রিটমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটি আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে চটজলদি কি করে ফেয়ারনেস আনা যায়, চটজলদি কি করে দাগ ছোপগুলো আমরা মুখ থেকে তুলে ফেলবো। এর জন্য কিন্তু ভীষণ চটজলদি ব্যাপারটা আমি বলছি, এই কারণে ইন্টারনাল এবং এক্সটার্নাল সেই আগের টপিক্সে আমি আবার আসবো। কারণ প্রতিদিন আপনারা, আমার তো 10-12 দিন কি হয়তো 15 দিন বাকি আছে পুজোর। তা এখানে কিন্তু আপনারা সকালবেলা প্রত্যেকেই একটা জুস তৈরি করে খেতে শুরু করুন। প্রত্যেকেই খাবেন সকালবেলা। এখানে কিন্তু বিট, গাজর এই দুটো, তার সঙ্গে পুদিনা পাতা এবং কারি পাতা, এটা মিক্স করবেন। মিক্স করে একটু মধু তার মধ্যে দিয়ে 1 গ্লাস করে শরবত করে প্রতিদিন খান। যাদের মনে হচ্ছে যে আমরা ফেয়ারনেস চাই এবং চটজলদি সুন্দর হতে চাই, তারা কিন্তু এই জুসটা কখনোই মিস করবেন না। এটা কিন্তু মিস করলে আপনারাই লুজার হবেন, কারণ ভেতর থেকে কিন্তু সৌন্দর্যটা আসে। আপনার স্কিন দেখে লোকে বলবে যে বাহ, কত সুন্দর স্কিনটা হয়ে গেছে। এই ব্যাপারটার জন্যই বলছি, জুসটা কিন্তু ডেফিনেটলি খাবেন সকালবেলা উঠছে, এটা করুন। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই বলবো যে পাকা পেঁপে অথবা তরমুজ এই ধরনের যদি, বা আনারস, যে কোনো একটা জিনিস গ্রেট করবেন বা মিক্সিতে পেস্ট করে নিলেন, নিয়ে তার জুসটাকে বের করে তারপরে একটা ছোট ছোট কিউব করে, যদি আমরা আইস ট্রে যেগুলো বলি, তার মধ্যে আমরা কিউব ফর্মে যদি তৈরি করে রাখি, প্রতিদিন মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে বা যা দিয়ে পরিষ্কার করুন না কেন, যার যেরকম স্কিন ওয়াইজ করে নিয়ে ওই কিউবটাকে দিয়ে খুব ভালো করে মাসাজ করবেন ফুল ফেসে। এটা করলে দেখবেন আপনার আস্তে আস্তে কিন্তু যে কোনো দাগ ছোপ যেগুলো থাকবে, আনইভেন টোন যেগুলো থাকবে, একদম চলে যাবে। পাকা পেঁপেটা আপনার গ্রেট করে নিয়ে জুস করে নিতে পারেন। আপনার তরমুজটাও করতে পারেন বা আনারসটাও করতে পারেন, আনারসটা অ্যাভেলেবেলই এখন করতে পারেন, বা আঙুরের জুস। যে কোনো একটা কিছু দিয়ে কিউব তৈরি করে ওই কিউবটাকে বারবার করে লাগাবেন, আবার কিউবটাকে আপনি প্রিজার্ভ করলেন, আবার নেক্সট দিন করলেন, আবার প্রিজার্ভ করলেন, আবার নেক্সট দিন করলেন। এইভাবে আপনারা কিন্তু ফুল ফেসে একটা খুব সুন্দর একটা কিন্তু টোনিং করতে পারেন। তাতে আপনাদের স্কিন কিন্তু হেলদি এবং আনইভেন টোনটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু বললাম যে ঘরে বসে একদম হাতের সামনে চটজলদি করার জন্য। আর ফেস প্যাক বলছি, একটু ভালো করে লিখে নেবেন বা ভালো করে শুনবেন। একটা ফেস প্যাক বলছি যেটা আপনাদের চটজলদি কিন্তু খুব ভালো কাজ করবে। আপনারা পাকা আঙুর বা হ্যাঁ, পাকা আঙুরটা বেশি ভালো কাজ করবে, বা মুসুম্বি জুস, যে কোনো একটা জুস 1 চামচ নেবেন টেবিল চামচের। আর পাকা আঙুর নিলে সেটাও কিন্তু 1 চামচ পাকা আঙুরের রস নিচ্ছেন, নিয়ে তার মধ্যে বেসন দেবেন, অ্যালোভেরা জেল দেবেন, মধু দেবেন, আর একটু টক দই দেবেন। এটা খুব ভালো করে মিক্স করে প্যাক তৈরি করুন। এই 5টা জিনিস আমি বললাম, একটা তৈরি করে একদম নেক পর্যন্ত লাগাবেন, বা হাতে যেগুলো এক্সপোজ এরিয়া, যেগুলো কালো লাগছে, একটা ড্রেস পরলেও দেখতে খারাপ লাগবে, একটা আনইভেন ব্যাপারটা থাকবে, সেটার জন্য বলছি এই প্যাকটাকে তৈরি করে ফুল ফেসে লাগান। লাগিয়ে অন্তত 20 মিনিট একদম টোটালি রেস্টে থাকবেন। তখন চোখের মধ্যে কিন্তু আপনাদের আই প্যাক লাগাতে হবে। গোলাপ জলে কটন ভিজিয়ে নিয়ে চোখের উপর লাগিয়ে রাখবেন, আর এই প্যাকটাকে তৈরি করে পুরো ফেসে লাগাবেন। লাগিয়ে 20 মিনিট রেখে তারপরে আলতো করে ঘষে হালকা গরম জল দিয়ে ধুলে বেশি ভালো হয়, নাহলে নর্মাল জলে ধোবেন, ধুয়ে নিয়ে এবার ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এটা করুন সপ্তাহে 2 দিন করে, দেখবে আপনার স্কিনে কত গ্লো আসবে, স্কিন প্রচন্ড হেলদি থাকবে। আর আমরা জানি যে আমাদের আমাদের হাতের কাছে যেগুলো থাকে, মানে গোলাপ জলটা অটোমেটিক্যালি সবার কাছে মোটামুটি কাছে পাওয়া যায়, সেটা আপনারা একটা মিস্ট ফর্মে তৈরি করে রাখবেন। গোলাপ জলের সঙ্গে একটু মানে অ্যালোভেরা জেল অল্প পরিমাণ নিয়ে খুব ভালো করে শেক করে ফ্রিজে রেখে দেবেন। মাঝে মাঝে ওটা স্প্রে করবেন মুখে, তাতে দেখবেন আপনার স্কিন যথেষ্ট গ্লো করবে। আর যেটা আমরা বলি যে চালটাকে, সেদ্ধ চাল বা আতপ চাল যেই চালই হোক না কেন, ভালো করে ধুয়ে নিয়ে সেকেন্ড টাইম ধোয়া জলটাকেও ওরকমভাবে মিক্সড ফর্মে তৈরি করে রাখবেন। ছেলে মেয়ে বোধ প্রত্যেককে বলছি, স্কিনকে হাইড্রেট করার জন্য কিন্তু অনবদ্য কাজ করে আমাদের এই চাল ধোয়া জল, মানে অ্যাজ আ টোনার এবং সেরাম সব ব্যাপারেই কিন্তু কাজ করছে এই জিনিসটা। এটা আপনারা প্রিজার্ভ করে বাড়ির বাইরে থেকে ঘুরে এসে মুখটাকে ক্লিন করে ওটাকে স্প্রে করে দেবেন, দুর্দান্ত কাজ করবে এটা।
আর ওই যেটা বললাম কিউব ফর্মেটে তৈরি করে লাগাতে বলছি, ওটা কিন্তু যেখানে ধরুন ছোপ ছোপ মতো হয়ে যাচ্ছে বা স্কিন চোখের তলায় প্রচন্ড কালি পড়ে গেছে, সেখানেও কিন্তু আপনারা কিউবটাকে লাগাতে পারেন। এই কিউবটাকে ইমিডিয়েট তৈরি করুন। পুজোর কিন্তু আর সময় একদম গড়িয়ে এসেছে, আর কিন্তু সময় নেই সুন্দর হওয়ার এবং চটজলদি একটা গ্লো আনার। এটা করতে হবে, জল বেশি করে খান, যত পারবেন জল খাবেন, সকালবেলা শরবতটা মিস করবেন না। আমলকি খাবেন, দরকার হয় জুসের মধ্যে একটু আমলকিও দিয়ে নিন, তাহলে আমলকি আলাদা করে খেতে হচ্ছে না, এটাও কিন্তু আপনাদের উপকার দেবে। স্কিনের ভেতরে কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। ভিটামিন সি ভরপুর রয়েছে আমলকির মধ্যে, যেটা আমাদের স্কিনকে হেলদি করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনে প্রয়োজন। এবং সাইট্রাস জাতীয় ফ্রুটস যেগুলো আছে, যেমন আমি বললাম মুসুম্বি জুস, যেমন আমি বললাম আমলা জুস, এগুলো কিন্তু ভীষণ ভালো কাজ করে। আর যাদের মনে হচ্ছে যে আমরা কিছু সাপ্লিমেন্ট আমাদের দরকার, যেগুলো আমরা তৈরি করে বা কিনে খেতে পারছি না, তারা অ্যালোভেরা, আমলা এই ধরনের যদি সাপ্লিমেন্ট লাগে আপনাদের, আমাকে কল করবেন, আপনাদের নিশ্চয়ই আমি হেল্প করবো। এবং রেগুলার কিন্তু প্রত্যেকে খেতে পারে। অ্যালোভেরা, আমলা সকলের জন্য কিন্তু প্রযোজ্য, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই সবাই খেতে পারে। তো আপনারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন। এটা কালেক্ট করে আপনারা কন্টিনিউ করুন, দেখবেন স্কিনের রেজাল্ট এবং হেয়ারের রেজাল্ট। শুধু স্কিন না, হেয়ারেও কিন্তু ভীষণ ভালো কাজ করে অ্যালোভেরা এবং আমলা। এই দুটো কিন্তু দারুণ কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালোভেরাতে আছে অক্সিডেন্ট প্রপার্টি, আর আমলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভরপুর ভিটামিন সি থাকে আমলাতে, যেটা কিন্তু আমাদের স্কিনে ভালো কাজ করে। তো আমরা আমলা জুসও খেতে পারি বা আমরা সাপ্লিমেন্ট ফর্মে খেতে পারি। তো এগুলো কিন্তু অনেক কিছু আছে, আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। শুধুমাত্র সুন্দর হব মুখে বলা বা একটা প্রসাধনী কিনে নিয়ে এসে লাগিয়ে ফেললাম, সেটা কিন্তু সুন্দর নয়। সুন্দর হচ্ছে ওভারঅল সুন্দর। এই জন্য স্কিনকে হেয়ারকে সুন্দর রাখতে গেলে পরে আপনাকে টোটালটাই মেনটেন করতে হবে। আমি কিন্তু হেয়ারেরও ভিডিও করেছি, এর আগে আপনারা যদি দেখে থাকেন, না দেখলে আপনারা পরে আবার চেক করে নেবেন যে পুজোর আগে চুলকে আমরা শাইনি সিল্কি সুন্দর কিভাবে করবো, সেটা কিন্তু একটা এপিসোড করা আছে, দেখে নেবেন ওটা। আর তার সঙ্গে স্কিনে যেটা বললাম চটজলদি ফেয়ারনেস আনতে, এই প্যাকটি এবং এই কিউবটি আর এই জুসটি, এই তিনটেই কিন্তু আপনাদের ভীষণ ভালো কাজ করবে। তা আমার মনে হয় এগুলো খুব কাজে লাগবে। সকলে মন দিয়ে দেখবেন, খুব ভালো করে ভিডিওটি ফলো করুন এবং সুন্দর হয়ে উঠুন। পুজোর কিন্তু আর সময় নেই, একদম সামনে এসে গেছে। সবাই খুব ভালো করে পুজো এনজয় করবেন। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। হয়তো আরো একটা কিছু সিক্রেট রয়েছে আমার কাছে, আর একটু গ্লো আনবার জন্য বা চটজলদি ফেয়ারনেস আনার জন্য, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।